দেবীগঞ্জ উপজেলার ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়নের মোরাতলি নামক স্থানে। এই মোরাতলি নামক স্থানে এসে এখানে কিছুদিন আগে কয়েকবার করেছিলাম। এখানে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এটাকে আমরা পেপার পত্রিকা এবং বিভিন্ন সাংবাদিকরা যখন এই ঘটনাকে তুলে ধরি তখন কিন্তু প্রশাসন এই জিনিসটা আমলে নেননি। গত 2 দিনে টানা বৃষ্টি হওয়ার কারণে এখানে অতিরিক্ত এই রাস্তার মধ্যে অতিরিক্ত বালু এবং মিক্সারের সাথে এই ইটসলিং রাস্তার কাজে যে অনিয়মটা হয়েছে, সেই অনিয়মের ক্ষেত্রে এই রাস্তাটি একবার এখানে অনুপযোগী চলার মতো রাস্তা, এবং যে ইটগুলো দেখতে পাচ্ছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা ছিল এবং বালু বেশি দেওয়ার কারণেই সেই বালুগুলো এই ইটগুলো কিন্তু পড়ে আছে। এখানে যদি বলতে যাই এক কথায় যে এই মাঝাপাড়া গ্রামের সাথে যে মোরাতলি বাজারের যে সংযোগটা, যে এখানে আসা যাওয়া যে প্রতিনিয়ত যে সারাক্ষণ যে যাতায়াত করে এলাকাবাসী, সে এখন এই রাস্তাটাই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি দেখাই একটু একবারে চলার অনুপযোগী, মানে এখানে রাস্তায় সাইকেল নিয়ে যাতে মানে যাইতে পারবে না মানুষ, এরকম একটা অবস্থা। ধন্যবাদ। মোরাতলি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে মমিন ইসলাম। রাস্তাটা তো ভাই এর আগে ভাঙছিল, যেখানে সেখানে যখন কাঁচা ছিল তখন তো এর এত ভাঙ্গে নেই। এই রাস্তাটা নতুন করে করলো, রাস্তার কাজ এমনভাবে ধরলো যে রাত্রে রাত্রে কাজ করে, এই কোন দিক দিয়ে খুঁড়তেছে, কোন দিক দিয়ে ইট বসাচ্ছে, কোন দিক দিয়ে কী করতেছে, এর মধ্যে এই পাশে ভাঙলো, এই ডাইরে ভাঙলো, এইটা আবার ঠিক করে দিল, হুট করে আসে একদিন ঠিক করে দিল। মানে এই বস্তা এই যে দেখেন না, মনে হয় যে এটা বালু দিয়ে বান দিছে, মানে সাধারণ রাস্তার মতো, আবার এইটা এই যে ভাঙি গেল। তাহলে এটা রাস্তার কাজ করার সে না করাই ভালো ছিল, আগের কাঁচা রাস্তাই ভালো ছিল। এটা কি সরকার কোনো বরাদ্দ দিছে? পকেট থেকে এই বাজারটা দিয়ে এই রাস্তাটা করলো, এটা আমরা সাধারণ মানুষ এখানকার হয় কিছু প্রশাসনের কাছে চাচ্ছি এইটুকুই, যাতে ওনারা এইখানে রাস্তার দিকে সুনজর দেয়। পল্লী টু মাঝাকামা হয়ে যে রাস্তাটা আছে, তো এই রাস্তাটা আসলে অ্যাকচুয়ালি তেমনটা ভালোভাবে কাজ হয় নাই। এইখানে এইটুক জায়গা যে এখানে যে পানির একটা গোরান আছে মোরাতল্লি হয়ে, তো এই গোরানটা কিন্তু এই দিকেই যায়। আর এই রাস্তার এইখানে আপনার বালু দিয়ে করি যে এই রাস্তাটার কাজ ভালো হয় নাই এই জন্য, কারণ এইটুক রাস্তার মধ্যে এইখানে পুরোটাই শুধু বালু ফেলাইছে, কারণ 2 সাইডে হচ্ছে খাল এবং সাইডের মাটিগুলা এই যে রাস্তার সাইডের এখানকার মাটি তুলে আবার এই রাস্তায় দেওয়ার যারা দায়িত্বে আছে, আমরা চাবো যে এই রাস্তা ভালোভাবে যাতে কাজ করে দেয়, মেরামত করে দেয়। আপনার নামটা কি স্যার? আমার নাম হলো মোহাম্মদ জয়নুদ্দিন। আপনার বাসা কোথায়? আমার বাসা এই জায়গায়। এই রাস্তাটা দিয়ে কি আপনি যাতায়াত করেন? আমি এই রাস্তাতে দিনের মধ্যে 20 বার যাওয়া আসা করি। এখন এই রাস্তাটা কি সমস্যা বলেন তো? রাস্তাটার সমস্যা যে কাজ করছে, রাত্রেবেলা কাজ করছে, এই কাজগুলো ভালো মতো করতে পারে নাই, পয়সা করে মাইরে খেলো না কিছু করলো, আল্লাহ মালিকে জানে। এখন এই যে ভাঙাটা যে মানুষ যাওয়া আসা করতে পারতেছে না, রাস্তাটা জরুরি ঠিক করা দরকার। ওই পানি ইয়া করার জন্য ওই যে আমি কথাটা বললাম না, যাইতে পারতেছে না, রাস্তা বারবার ভেঙে যেতেছে পানির কারণে। বরাদ্দ দিছে, তার মধ্যে অর্ধেকই কাজ হয়নি। এখানে রাস্তাটা বারবার ভাঙি যাচ্ছে, এখানে বালু ফেলেছে বেশি, বালু ফেলার কারণে রাস্তাটা আরও নিচা করছে, ওই অন্যদিকে পানি আবার আসে, এখানে এদিক দিয়ে ধীরে চলে যাচ্ছে, এগুলা এখনো ঠিক মতো কাজ হচ্ছে না, যার কারণে কাছাকাছি 2 মাসের কাছাকাছি। 2 মাসে কি এই রাস্তার কাজ এরকম ভাঙি চলে যে বস্তা দিছে, বস্তা দিয়ে আবার ইয়া করছে।